গাইস আমি বেলাটা অল্প জুম করে দেখাতেছি কিরকম লাগে দেখুন। ওয়াও কি সুন্দর। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে আমার চ্যানেলটাতে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। সো বলুন ভিডিওটা আরম্ভ করি। গাইস এখন আমি অন দ্য স্পট আছি আমাদের গুয়াহাটিতে। আর আজকে রবিবার, আজকে মার্চের 10 তারিখ 2024 সন। মার্চের 3 তারিখে এই ব্রিজটা উদ্বোধন করেছে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেবে। সো আমি এই ব্রিজটা মানে টোটালি কভার করবো, মানে ভিডিও করে দেখাবো আপনাদেরকে। তো আপনারা দেখতে থাকেন, আমার সাথে থাকেন। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার জরুর করবেন। শোনাগো আমার। সো দেখুন এরকম ভিউটা, অনেক মানুষ এসছে এখানে, সেলফি টেলফি নিচ্ছে, তারপরে ভিডিও সিডিও করছে, অনেক ইউটিউবার আসছে। দেখুন এটা মালিগাঁও সাইড, এই মালিগাঁও সাইডে এখানে এসে তারপরে এই সাইডে বড়ালো মুখে একদম পুরো ঢুকে যায়। সো আমি এখন একদম পুরা ব্রিজটার মধ্যে আছি আর কি। মালিগাঁও সাইডে থেকে আয়া অল্প মানে ব্রিজের মধ্যে তিনখানিতে আছে, দেখতে পাচ্ছেন। ওই যে অনেক মানুষ এসছে এখানে, সেলফি টেলফি নিচ্ছে। যেহেতু নতুন ব্রিজ, যেহেতু ব্রহ্মপুত্রর একদম পুরো লাগালাগি এই ব্রিজটা, সেজন্য সৌন্দর্যটা অনেক সুন্দর হয়েছে আর সৌন্দর্যটা বেড়েছে। আর দেখতে পাচ্ছেন এইখানে ব্রহ্মপুত্রর উপরে আর একটা ব্রিজ দেওয়া হইতেছে, দেখতে পাচ্ছেন। এই যে মানে কাম চলছে, মানে কি প্রায় 80% কমপ্লিট হয়ে গেছে। তো এই সাইড দিয়ে একদম পুরো এই যে রাস্তাটা, এটা কানেকশন হবো, মানে এই সাইডটা যেটা রাস্তা আছে ওই রাস্তাটা একদম পুরো ক্লিয়ারেন্স করে একদম পুরো একদম ওই যে উত্তর পার আছে ব্রহ্মপুত্র উত্তর পার, ওই সাইডে কানেকশন হবো। আর ওই সাইড দিয়ে একদম পুরো ওই সাইডে ঢুকে একদম পুরো এই ফাঁসিবাজার ওই সাইড যাবো, বড়াল সাইড যাবো। তো দৃশ্যটা এরকমই আর কি। আর আমি ব্যাক ক্যামেরা দ্বারা অল্প দেখাতেছি না গো। গাইস এখান থেকে ব্রিজটা শুরু হয়ে গেল। তো আমিও আমার জার্নিটা স্টার্ট করে দিলাম, আর আপনারা সুন্দরভাবে দেখতে থাকুন। দেখুন কি সুন্দর দৃশ্য, দুই সাইডের মনোরম দৃশ্যটা আপনারা উপভোগ করতে থাকুন। আর দেখুন অনেক অনেক মানুষ এসেছিল সবাই, মানে যেহেতু এটা নতুন করে ব্রিজটা উদ্বোধন করা হইলো সেজন্য দেখতে আসছিল। আর যেহেতু এই ব্রিজটা ব্রহ্মপুত্রর পাড়ে সেজন্য অনেক অনেক সৌন্দর্য বেড়েছে আর দেখতেও অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। তো আমিও ভিডিও করার জন্য শুরু হয়ে তো আপনারা দেখতে থাকুন। দেখুন কীরকম নীলা নীলা বাস যাচ্ছে আর চমৎকার চকচকা বাসগুলো যাচ্ছে। তারপরে জায়গাটাও একদম পুরো ফ্রেশ ফ্রেশ নতুন নতুন লাগছে। তো আপনারা দেখে আপনাদের কীরকম লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখুন কীরকম লাগছে। অনেক মানুষ এসছে, সেলফি তুলছে, তারপরে অনেক অনেক ইউটিউবাররা আসছে, ভিডিও সিডিও করছে, টিকটক করছে। তো আমিও এসে গেলাম আর কি। গাইস সবাই নিজের পকেটে থেকে মোবাইল বের করে একটা হলেও সেলফি নিচ্ছে, যারা যারা এই দিক দিয়ে যাচ্ছে। দেখুন গাইস এখানে কতগুলো ছেলে এসেছিলো, দেখুন এই যে টিকটক বানাচ্ছে, অনেক সুন্দর লাগছে। গাইস ডাইন সাইডের গাছগুলো দেখে মনে হয় কি এগুলো বাগানের ফুলের গাছ। বা ওয়াও কি সুন্দর লাগছে, মানে মনোরম দৃশ্য। এখানে একবার আসলে ফিরে যেতে ইচ্ছে হয় না, মনে হয় এখানেই থেকে যায়। গাইস এখানে একটা ব্রহ্মপুত্র নদীর উপরে আর একটা ব্রিজ হইতেছে, যেরকম আমিনগার ব্রিজ সেরকমই হবে। এটা আরো উন্নত ধরনের হবে, দেখতে পাচ্ছেন। এইটা মানে মেইন গুয়াহাটি থেকে উত্তর গুয়াহাটি পর্যন্ত এটা কানেকশন দিবে। তো এখন আমি প্রায় মিডিলে অবস্থান করছি। তো একটু পরে আমি আমার বাইকটা রেখে আপনাদেরকে দৃশ্যটা দেখাবো। গাইস এখানে আমার বাইকটা রেখে আমি অল্প ভিডিও শুট নেই। আচ্ছা গাইস দেখুন এটা হয়েছে মালিগাঁও সাইডে থেকে আসে, আর এই সাইডে একদম পুরো ভরালো ঢুকে যায়। আর এখন মানে ভাটিবেলা 4টার টাইম আর কি, অনেক সুন্দর। এই যে বেলাটা ডুবা ডুবা অবস্থা হয়েছে, কি সুন্দর দেখুন। আর এই সাইডে এখানে নতুন ব্রিজ স্টার্ট হবে, আর হয়ে একদম পুরা মানে ওই ব্রহ্মপুত্র উপর দিয়ে যেয়ে উত্তর পাড় একদম পুরো কানেকশন করে দেবে। মোটামুটি 80% কাজ কমপ্লিট, কদিন পরে আর কি শুরু হবে মানে নতুন যাতায়াত। আর আমাদের আসামের যে বর্তমান পরিস্থিতি মানে উন্নত এরকম হচ্ছে যে আমার ভাবাই জানা যে এটা আসাম নাকি। মানে যেরকম করে দেশ বিদেশ উন্নত হইতেছে ঠিক ওরকম করে আমাদের আসাম উন্নত, দেখতে পারতেছেন। এই যে ব্রিজটা মোটামুটি কদিন পরে কমপ্লিট হবে। সো সৌন্দর্যটা অনেক সুন্দর। সো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই সাইডে ওই যে গাছ গুজালি আছে একদম পুরা সিনারি, ওয়াও। আর পাহাড় আছে এই সাইড।
গাইস আমি বেলাটা অল্প জুম করে দেখাতেছি কিরকম লাগে দেখুন। ওয়াও, বড়িয়া লাগছে। আর যেহেতু নতুন নতুন ব্রিজটা উদ্বোধন করা হলো সেজন্য দেখুন এই যে পোক পাহালি করে একদম পুরো বসে আছে দেখুন এই সাইডে। আমি ওই ব্রিজের খুঁটাগুলো যেহেতু বানাইতেছে নতুন করে সেজন্য আমি জুম করে দেখাবো, দেখি কিরকম জুমিং হয় একদম। ওয়াও, কি সুন্দর লাগছে, কাম চলতেছে আর কি। ওই যে নর্থ গুয়াহাটিতে পাহাড় আছে, পাহাড়ও দেখাইলাম আপনাদেরকে। মোটামুটি এই জায়গাখিনি হলো তিনকোনিয়া, মানে এই সাইডে তো একটা রাস্তা দেখতে পারতেছেন, আর এই সাইডে একদম পুরো বরিয়া করে রাস্তা গেছে, বানানো কমপ্লিট নেই আর কি। আর তারপর ওই যে সাইডে একটা রাস্তা আছে, এর মধ্যে মোটামুটি তিনকোনা দেখুন এই যে। তারপরে অনেক মানুষ এসছে এই যে ফটো শটো মারতেছে, ভিডিও সিডিও করতেছে। আবার এই যে গাড়ি একটা নষ্ট হয়েছে, তারপরে ধাক্কাতেছে দেখুন। ওয়াও দৃশ্য, মানে দেশ বিদেশ ঘুরলে কত এক্সপিরিয়েন্স হয় দেখুন। এই যে ব্রিজে আসে তার মানে এই গাড়িটা তার মানে স্টারিং বন্ধ হয়ে গেছে সেজন্য ধাক্কাইতেছে। আবার এই সাইডে মানুষগুলো তার মানে এসে সেলফি টেলফি নিচ্ছে দেখুন এই যে ছেলেগুলো। ওয়াও গাইস, এই ব্রিজের মধ্যে এসে ওই গাড়িটা নষ্ট হয়ে গেছে দেখুন, এখন দাঁড়িয়ে আছে, ধাক্কাইলেও কিন্তু স্টার্ট হয় না। এখন কি করবে ড্রাইভারে চিন্তা করতেছে, দেখতে পারতেছেন গাইস। আমি এখন 360 ডিগ্রি ভিউজ নিব, সো আপনারা দেখতে থাকুন। এনে স্টার্ট করলাম। দেখতে পারতেছেন এখানে অনেক লেবাররা কাজ করতেছে, তো আমিও অল্প ভিডিওতে উঠাই দিলাম। এই যে দেখতে পারতেছেন মোটামুটি ওরা আমাদের জাকির ভাই। কি খবর ভাই লোক, ভালো আছেন? আপনার এনে কাম করুন না? আচ্ছা ঠিক আছে গাইস। দেখুন এই যে ব্রিজের কাম করতেছে জেনারেল পাবলিক, নাম হয় একদম পুরা ধনী মানুষের, কিন্তু কাম না করা হয়েছে জেনারেল পাবলিক, তাই না? দেখুন এই যে নর্মাল পাবলিকে কাম করতেছে।
গাইস ওই যে ব্রিজটা বানাইতেছে মোটামুটি এখন বেলা ডুবা ডুবা অবস্থা হয়েছে পার্টিকুলার টাইমে। আর ব্রহ্মপুত্র বালিচরে ওই যে খেলাধুলা করছে ছেলেরা, তো আমি অল্প জুম করে দেখাবো দেখি কীরকম লাগে। দেখুন এই যে নিচ দিয়ে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মানে ব্রিজের সাইড দিয়ে যে লোহার পাইপ দিয়ে যে যাতে মানুষ পড়ে না যায় সেজন্য এটা দেওয়া হয়েছে। আর ওই ভিতর দিয়ে আমি দেখাতেছি। গাইস আজকের এই ভিডিওটা আপনারা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আজ এ পর্যন্ত, থ্যাংক ইউ, বাই বাই, টাটা।